ঝাড়গ্রামে আদিবাসী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, সরাসরি নজর রাখব। স্মরণ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ, ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে মেদিনীপুরে যাদের কথা বললাম, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একেবারে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যাদের নাম হয়তো আমরা জানি না, তাদের নামগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি এবং বইতে লিপিবদ্ধ করার চেষ্টা করছি তারা কিভাবে লড়াই করেছিলেন। তাই আজকের এই দিনটার বিশেষ তাৎপর্য, একদিকে 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টকে স্যালুট জানানোর দিন, দুই হচ্ছে আমার সাথে এখানে উপস্থিত আছেন বিশেষ করে আপনাদের দ্বারা নির্বাচিত, আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই কালীপদ সোরেন, যিনি পদ্মশ্রীও পেয়েছিলেন, এখানকার সাংসদ, বীরবাহা হাসদা, ইন্দ্রনীল সেন, দুলাল মুর্মু, চিন্ময়ী মারান্ডি, দেবনাথ হাসদা, খগেন্দ্রনাথ মাহাতো, কবিতা ঘোষ, উমা শরণ প্রাক্তন সাংসদ, অমল দাস, নন্দিনী চক্রবর্তী হোম সেক্রেটারি, ছোটেন্ডি লামা, ডক্টর রশ্মি কোমল, শ্রীমতী আয়েশা রানী, অশোক প্রসাদ, শিশরাম ঝাঝারিয়া, সুনীল আগরওয়াল ডিএম, অরিজিৎ সিনহা এখানকার এসপি, এছাড়াও আদিবাসী সমাজের বিভিন্ন নেতারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, বলাই চন্দ্র নায়েক, তিনি লোধা সমর উন্নয়ন পর্ষদের মাননীয় সভাপতি, রঞ্জিত কুমার দাস মাননীয় সহসভাপতি, রেখা সবর, মঙ্গল সরেন, শিবশঙ্কর সোরেন, রামপদ সিং সর্দার ভূমিজ উন্নয়ন, নিত্যলাল সিং, রবীন টুডু, শ্রী ঢাঙ্গা হাসদা, দীনেশ মুর্মু, মনতোষ সিং, নবীন চন্দ্র সিং মুন্ডা সমাজ, সুবোধ হাসদা, বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে আছেন সনাতন হেমব্রম, পরেশ সোরেন, বাবলুল মুর্মু, দিলীপ কুমার মান্ডি, বৈদ্যনাথ হাসদা, অসিত খাটুয়া সমেত অনেক বন্ধুরা আমার এখানে উপস্থিত আছে। আমি সারা বাংলা জুড়ে সব আদিবাসী ভাই বোনেদের আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আপনাদের বলি জোহার এবং জয় জোহার। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন, আপনাদের শান্তি থাকুক, সম্প্রীতি থাকুক। আমি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, তপশিলি, ওবিসি থেকে শুরু করে সকলকে, আমি দেখতে পাচ্ছি আমার কন্যাশ্রীর বোনেরা এখানে এসছেন, তাদের আমার অনেক অভিনন্দন। মনে আছে তো আগামী 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, ডিএম বলছিল ঝাড়গ্রাম এবার নাকি প্রথম হচ্ছে। অনেক অনেক কনগ্রাচুলেশন আমার কন্যাশ্রী, বিশ্বশ্রীর মেয়েদের। আমার যজ্ঞশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তাদের সকলকে, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন। আজকে ঝাড়গ্রাম জেলায় প্রায় 247 কোটি 26 লক্ষ টাকার 454টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হলো। 293টি প্রকল্পের উদ্বোধন, 168 কোটি 78 লক্ষ টাকা, 161টি প্রকল্পের শিলান্যাস, 78 কোটি 48 লক্ষ টাকা। দেখলেন নতুন ঝাড়গ্রামে মহকুমা ভবন হয়েছে, এটা 50 কোটি টাকা খরচ হয়েছে। তারপরে পুরুলিয়ায় মানবাজার ঝালদা যে মহকুমা অফিস, তার জন্য 15 কোটি টাকা করে খরচ হয়েছে। মনে রাখবেন কেশিয়ারি কুলবনি 14 কিলোমিটার রাস্তা, তার জন্য 22 কোটি 12 লক্ষ টাকা খরচ হয়েছে। 52 কোটি 46 লক্ষ টাকা বিভিন্ন রাস্তার জন্য দেয়া হয়েছে। পানীয় জল যাতে মানুষ পায় 16 কোটি 43 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কনক দুর্গা মন্দির আমি আগেই টাকা দিয়েছিলাম, তার সংলগ্ন যে বিষ্ণু মন্দির আছে
সেখানের জন্য মন্দিরের সংস্কারের জন্য 72,26,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও অলরেডি ঘোষক বলেছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার, হেলথ সেন্টার, শ্রেণীকক্ষ, নানা রকম ব্যাপারেও আমরা দিয়েছি। এছাড়াও বাঁকুড়া জেলার ছাতনা রাস্তার পাঁচবাগাতে উড়ালপুলের জন্য 48,48,00,000 টাকা দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার মানবাজার, বান্দোয়ান, কুইলাপাল 22 কিলোমিটার রাস্তার উন্নয়ন 62,67,00,000 টাকার উদ্বোধন করা হলো। এছাড়াও রাস্তা, ঝাড়গ্রাম পানীয় কমিউনিটি হল, মিড ডে মিল সেন্টার, কিচেন শেড, এরকম নানা রকম অনেক কাজ আজকে এখান থেকে করা হয়েছে। আজকে প্রায় 2.5 লক্ষ আদিবাসী মানুষকে এখান থেকে বিভিন্ন সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা অনেক প্রকল্পই করেছি। আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ট। এখানে ট্যুরিজম থেকে শুরু করে, ধর্মীয় সার্কিট থেকে শুরু করে, পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের, আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট আসে, দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। এছাড়াও জেনে রাখবেন, আমরা ঠিক করেছি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আনন্দধারার মেয়েরা, ছেলেরা অনেক কাজ করে। তাদের জন্য এই জেলাতে জমি দেখা হয়েছে, ঝাড়গ্রাম হেডকোয়ার্টারে জমি দিয়ে দিয়েছ। আমরা 1 একর করে জেলাকে জমি নিচ্ছি। সেখানে আমরা একটা বড় বিগ বাজার করে করব। তাতে নিচের 2টো ফ্লোর থাকবে সম্পূর্ণভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, ছেলেরা যেসব জিনিস জেলায় তৈরি করে সেগুলো বিক্রি করার জন্য। বাদবাকি প্রাইভেট যারা আছে, জমিটা আমরা দেবো, বিল্ডিংটা ওরা করবে, ওরা 3টে ফ্লোর নেবে, আর বাদবাকি একটা সিনেমা হলও থাকবে। এইভাবে পরিকল্পনা করে আমরা করছি, যাতে কেন ঝাড়গ্রামের মতো জায়গায় আপনারা চান একটা শপিং মল হোক, একটা বিগ বাজার হোক, একটা সিনেমা হল হোক, কমিউনিটি হল হোক, সেলফ হেল্প গ্রুপের মার্কেটিং জায়গা হোক বিজনেস করবার। সারা বাংলার 23টা জেলায় আমরা কিন্তু এটা 1 একর করে জমি নিয়ে, যেখানে এই জমিটা ডিএম অলরেডি বিভিন্ন জায়গার জমি আমাদের দিয়ে দিয়েছে, আমরা টেন্ডার করে কাজটা বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা খুব শীঘ্রই চালু করব। হয়ে গেলে দেখবেন কত মানুষ কেনাকাটা করবে, আপনাদের অনেক আয় বাড়বে। আপনারা জানেন আদিবাসী ছেলে মেয়েদের আগে তারা মাসে হস্টেলে পেতেন 1000 টাকা, আমরা বাড়িয়ে সেটা 1800 টাকা করেছি। আপনারা জানেন মাওবাদী হামলায় যারা মারা গেছেন তাদের আমরা পুলিশে চাকরির ব্যবস্থা করেছি। জঙ্গলমহল কাপে যারা জিতেছেন তাদেরও পুলিশের চাকরির ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ বাকি থাকে আমি এসপিকে বলে দেবো, তাদের জন্য এটা করে নিয়ে আমাদের কাছে পাঠালেই আমরা করে দেবো, কারণ ইনস্ট্রাকশন আছে। 2013 সালে আমাদের সরকার আসার পরেই আমরা কিন্তু আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করি এবং দপ্তরের বাজেট 2011 সাল থেকে আরও 7 গুণ আমরা বাড়িয়ে দিয়েছি এবং ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল আমার নেতৃত্বে গঠন হয়েছে। প্রায় আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা কিন্তু আমরা আইন করেছি। তার কারণ অনেক সময় তাদের জমি অন্যরা কিনে নিত।
এখন থেকে আদিবাসীর জমি হস্তান্তর করা যাবে না, এটা আমরা করে দিয়েছি। প্রায় 19 লক্ষ 10 থেকে 20 লক্ষ টাকার টার্ম লোন পেতে পারেন। সংখ্যালঘুদের জন্যও আছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। স্বামী বিবেকানন্দ কন্যাশ্রী যেমন সবার জন্য, সবুজ সাথী সবার জন্য, ঐক্যশ্রী মেধাশ্রী ওবিসিদের জন্য, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য, শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি এবং আদিবাসীদের জন্য, এরকম অনেক আছে। আমরা সাইকেল দিয়েছি, প্রায় অনেক দিয়েছি আমরা, কিন্তু শুধু ঝাড়গ্রামেই দেওয়া হয়েছে 8 লক্ষ। এবং এছাড়া আরও অন্যান্য কাজ আছে। অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে, অলচিকি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে। তাছাড়াও অলচিকি ভাষায় ডিকশনারি বেরিয়েছে, সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে এবং 386টি সাঁওতালি মাধ্যম প্রাইমারি স্কুল, 62টি সাঁওতালি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুল চালু হয়েছে। 66টি বাংলা মাধ্যম স্কুলে এই শিক্ষাবর্ষ থেকে বাংলা ও সাঁওতালি দুটো ভাষাতেই পাঠনের ব্যবস্থা হয়েছে। সাঁওতালি মাধ্যম স্কুলগুলোতে 465টি শিক্ষক পদ সৃষ্টি এবং 1020 জন প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। অলচিকি লিপিতে সাঁওতালি বই তৈরি করা হয়েছে ভাষায়। WBCS পরীক্ষাতে সাঁওতালিকে অপশনাল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর বাগানে সাদ্রি ভাষার জন্য মনে রাখবেন 100টি সাদ্রি ভাষার স্কুল স্থাপন এবং 300টি সাদ্রি ভাষার প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে, কারণ ওরা সাদ্রি ভাষায় কথা বলে। এখানে যেমন আপনারা সাঁওতালি ভাষায় কথা বলেন, ওরাও আদিবাসী, আপনারাও আদিবাসী। এছাড়াও মনে রাখবেন রাজবংশী ভাষার জন্য আমরা 200টি স্কুল অলরেডি আমরা অ্যাফিলিয়েটেড করে দিয়েছি। সরকারি চাকরিতে এসটি ছেলে মেয়েদের স্পেশাল ড্রাইভ চলছে। এছাড়াও আদিবাসী স্বনির্ভর দলকে 25,000 টাকা করে রিভলভিং ফান্ড, 1 লক্ষ আদিবাসী মহিলা উপকৃত হবেন। 5,000-এর বেশি আদিবাসী সেলফ হেল্প গ্রুপকে মাইক্রো ক্রেডিট লোন দেওয়া হয়েছে, স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এরকম অনেক কাজ আছে, আমি ডিটেলস বলতে গেলে অনেক বলতে হয়। আর সারা বাংলার জন্য মনে রাখবেন অনেক কাজ হয়েছে সব জেলার জন্য। এছাড়াও আপনাদের জেলায় 1 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। আগামী দিন আরও 2.5 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সংযোগ চলছে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, 2টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, নার্সিং ট্রেনিং হোস্টেল, ট্রেনিং কলেজ, নতুন কলেজ, পলিটেকনিক, IIT, অনেক কিছু করা হয়েছে। সুতরাং ঝাড়গ্রাম জেলা এখন সেলফ স্টেডিয়াম জেলা, একদম সেলফ সাফিসিয়েন্ট জেলা। জঙ্গলকন্যা সেতু, লালগড় সেতু, 650 কোটি টাকায় কপালেশ্বর কালেঘাই প্রকল্প। আগামী দিন আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করছি, যেটা প্রকল্প। এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম, নয়াগ্রাম স্টেডিয়াম, ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি, ঝাড়গ্রাম আর্চারি একাডেমি করা হয়েছে। আমি বিশ্বাস করি ঝাড়গ্রাম থেকে, এই আর্চারি একাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে এবং তারা কিন্তু অলিম্পিক জয় করবে, এটা আমি বিশ্বাস করি। সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়েছে। আমার মনে আছে আগে যে অলিম্পিক হয়েছিল 20 বছর আগে, সম্ভবত আমি এক সময় মিনিস্টার ছিলাম, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার 91-2-তে। তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম 20 বছরের সমস্ত একাডেমি করে করে প্লেয়ার তৈরি করা, যাতে 20-21 বছর বাদে ভারতীয় খেলোয়াড়রা সেই সম্মান অর্জন করতে পারে। আজকে যারা সিলভার জয় করেছে, আমি ব্যথিত। যে মেয়েটি সোনা আনতে পারত, কী কারণে বা কেন, কিভাবে তাকে বঞ্চিত করা হলো, সেটা দেশবাসী জানবে আগামী দিন। তবে তাকেও আমি অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। পর্যটন ক্ষেত্রেও আপনারা জানেন কটেজ নির্মাণ, কনক দুর্গা মন্দির ডেভেলপমেন্ট, রামেশ্বর মন্দির সংস্কার,
ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সার্কিটের কাজ, কোদোপল ইকো ট্যুরিজম কাজ, নতুন থানা, অনেক কিছু করা হয়েছে। এছাড়াও সারা জেলায় জেলায় করা হয়েছে। এছাড়াও অনেক স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সমব্যথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, শিল্পশ্রী থেকে শুরু করে, জমি নষ্ট হয়ে গেলে কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স 1 টাকাও দিতে হয় না, কৃষি জমির মিউটেশনে 1 টাকাও দিতে হয় না, আলু চাষিদের জন্য আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। এইভাবে অনেক কাজ আমাদের সরকার করেছে। তাই আমরা চাই আপনারা সকল ধর্ম, সকল বর্ণ, সকল সম্প্রদায় মিলে আজকের দিনে শপথ নেবার পালা। আমরা একসাথে বাঁচব, একসাথে থাকব, একসাথে গড়ব, একসাথে লড়ব, একসাথে মানুষ হব, একসাথে উন্নয়ন করব, একসাথে আমরা গর্ব করে কখনো বলবো জয় হিন্দ, জয় বাংলা, জয় জোহার, নমস্কার। সকলেই ভালো থাকবেন। এবং এছাড়া দুর্গাপুজো আসছে সামনে, ক্লাবগুলোকে 85,000 টাকা করে দেওয়া হয়েছে দুর্গাপুজোর জন্য। ভালো করে পুজো করবেন, পুজো কমিটির দিকগুলোকে